অক্সিজেন হাউস এই যে দেখো, এখন ঘড়িতে 6:45 বাজে। আমি মেয়ের টিফিন করতে আসলাম। তো মেয়ের টিফিনে যেটা হচ্ছে এই যে দই সুজির ব্যাটার, এটার ইয়েটা দেখো, ডেন্সিটিটা দেখো, একদম ঘন না, পুরো পাতলা। আর অলরেডি 3টে করে ফেলেছি। এত টেস্টি, নো কার্ব ডায়েট, খেতেও দারুণ, নরম তুলতুলে। তো এটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। দেখো এই যে আমার প্যানে আমার কিন্তু এক ফোঁটাও তেল নেই। ফার্স্ট যে তেল গ্রিস করেছি সেটা, তারপরে আর কোনো তেল দেওয়া নেই। তো তোমাদের দেখাচ্ছি এবার। এ দেখো, এবার আমি দিয়ে দিয়েছি এই যে এত ভালো জিনিসটা। আমি যেহেতু আমার মেয়ে কার্বোহাইড্রেট নিতে চায় না, এই দেখো, তো এই জন্যে এগুলো করে দেওয়া। সব থেকে মজার বিষয় হলো এটা তোমার নরম থাকে। খেতে তো অবশ্যই খুব টেস্টি। আর ওই যে বললাম, শরীরের জন্য একদম খুব হেলদি। করে দেখো, তেল নেই, একদম অয়েল ফ্রি। অনেক দিন ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো জিনিসটা, এত দারুণ জিনিসটা, শরীরের পক্ষেও যেহেতু ভালো, তাই জন্য শেয়ার করলাম। কজ যেটা আমার ভালো লাগে বা আমার মনে হয় যেটা উপকার, সেটা সবার সাথে শেয়ার করতে ভালো লাগে। তো দেখো, এটা আমি এবার ভাজ করলাম। দেখো, ফুল একটা রুটি। আমার আগে জানা ছিল যে দই সুজি এই রকম জাতীয় জিনিসের ব্যাটার একা একা স্ট্যান্ড করতে পারে না, বা প্যানে দিলে সেটা হবে না। ওটার মধ্যে একটু বেসন বা ময়দা পাইল করতে লাগে। বাট না, কিচ্ছু পাইল করতে লাগে না, আপনি আপ কিন্তু এটা উঠে আসবে, আপনি আপ। এদিকে আলু সেদ্ধ করে রেখেছি মাইক্রোওভেনে, এটা আলু মরিচ করে দেব। তো মেয়ে খুব ভালো খায়, এটার সাথে এই আলু মরিচে দেব, মেয়েটা খুব এনজয় করবে। করবে কি করে, ওই জন্যই আমার এটা করা। দেখো, আমি বহুবার বলেছি যে তোমরা ট্রাই করতে পারো, তো কোনোদিন তোমাদের দেখাইনি ব্যাপারটা কি, আর এটার কনসিস্টেন্সিটাই বা কতটুকুনি হতে হয়। একদম পাতলা, আওয়াজ পাচ্ছ হয়তো, এরকম গুলতে হয়। দেখো, কোনো তেল নেই, কোনো তেল নেই। এবার এই যে ব্রেড শেখছি। সকালবেলা আজকে মেয়েকে পাউরুটি দেবো, যেহেতু রাতে আমার মেয়ে খায়নি কিছু, শুধু 2টো ডিম সেদ্ধ খেয়েছে। তো ওর লাঞ্চ করতে করতে 12:30 পৌনে 1টা, তো অতক্ষণ না খেয়ে থাকবে। অন্য দিন তো তোমার এই দুধ ওটস দিই, আজকে ওই কারণে চিন্তা করলাম না, ওকে ব্রেড টিফিন, ব্রেড খেতে দেবো। জানি গজর গজর করবে, কিন্তু কিছু করার নেই আমার, কারণ এতক্ষণ ও না খেয়ে থাকবে। মাই গড, প্রচণ্ড গরম। তো এবার চলো, কড়াই দিয়ে দিলাম, এবার আলুর তরকারিটা করবো। রাখার জায়গার খুব অভাব। কড়াইয়ে এবার
তেল দিলাম, একটু তেল দিলাম। এবার যে একটু ঘি দিলাম। এতে শুকনো লঙ্কা ফোড়নও দেওয়া যায়, কিন্তু আমি দেবো না। আমি শুকনো লঙ্কা প্যাকেট খুলে শুকনো লঙ্কা বার করার থেকে শুধু শুধু করা ভালো। তো মাইক্রোওভেনে আলু তো সেদ্ধ হয়েই গেছে, এই যে। তো এবার আমি আলুগুলো দিয়ে দেব। যবে থেকে এই আলু মরিচ করাটা শিখেছি, তবে থেকে আলুর তরকারি ভুলেই গেছি। খুব কম আলুর তরকারি করি না। এটা খুব ইজি, খেতেও ভালো লাগে। অ্যাকচুয়ালি নিজের হাতে ওই একই বারবার এটা রিপিট করি আমি, নিজের হাতে নিজের ভালোবাসার মানুষটাকে রান্না করে খাওয়ানো, তার টিফিন গুছিয়ে দেওয়া, সেটার মজাটাই আলাদা। সে খেয়ে যখন বলবে মা দারুণ হয়েছে খেতে, আবার বানিও, ওটা আমার কাছে অ্যাচিভমেন্ট, আমার সাকসেস। তো এখন যত রাত অবধি আমি জেগে থাকি না কেন, ঠিক ভোর 5টায় আমার চোখটা খুলে যায়। আর সারাদিনই মোটামুটি আমার এই চিন্তায় আমার সময় কেটে যায় যে আমি আমার মেয়েকে পরের দিন কী টিফিন দেবো। স্কুল থেকে সে যখন আসবে তখন তাকে আমি কি খেতে দেব, এই চিন্তা থাকে। এখন দেখো, গবগবিয়ে ভাত গিললে তো গেলাই যেতে পারে না, আমরা দুজনেই একটু হেলথ কনসিয়াস, মেয়ে একটু বেশি। তো সেক্ষেত্রে ভাত যদি খাওয়ানো যেত বা ভাত যদি খেতাম, তাহলে তো কোনো চিন্তাই ছিল না। ঘি আলু সেদ্ধ ভাত, মাখন আলু সেদ্ধ ভাত, এটাই মানে দারুণ খাওয়া। কিন্তু এই যে আমরা খাবো না, তাই জন্যে বেশি রান্নার চিন্তাটা বেশি থাকে, কী করে দেব, কী খেতে দেব। তো ওই জন্য নানান রকমভাবে আমি ইউটিউবে সার্চ করার থেকেও আমি এফবিতেই অনেক পেয়ে যাই, তাই আর ইউটিউবে সার্চ করি না। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা মিক্স করে দেওয়া যায়, গোলমরিচের গুঁড়ো তো অবশ্যই দেবো, কারণ এটা আলু মরিচ যেহেতু। দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম আর কি, যে নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা। তাতে মনও ভালো থাকে, নানান উল্টোপাল্টা দিকে মাথা ঘোরে না। উল্টোপাল্টা দিকে মাথা ঘোরানো মানে সেখানে কাজটাও উল্টোপাল্টা। তো বরাবরই আজকে থেকে না, আমি রান্না বরাবরই আমি নিজের হাতেই করি। আমার তো রান্নার লোক নেই, বা সত্যি কথা বলতে অ্যাফোর্ড করতেও পারবো না। আর অ্যাফোর্ড করতে যদিও এখন পারি, কিন্তু আমার মেয়ে খাবে না, কারণ আমার ইয়েই থাকবে না। আমার তো মনটা অল টাইম পড়ে থাকবে ওই রান্নার লোক কীভাবে রান্না করছে, আমি তো নিশ্চিন্তে থাকতেই পারবো না। এই কারণে কীভাবে করছে, কোন জায়গায়, কোন নোংরা জায়গায় হাত দিয়ে তারপরে সে খাবারগুলো ধরছে, বা কিছু রান্নার মধ্যে পড়ে গেল কি না। আমি যেমন কনস্ট্যান্ট রান্নার এখানটা দাঁড়িয়ে থাকি, আর যদি মনে করি রান্না থেকে সরতে হবে আমাকে,
আমি তখন ঢেকে দিই, আদারওয়াইজ কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছি। তো এটা কিন্তু রান্নার লোকের উপর ভরসা করা যায় না। যদি কেউ রান্নার লোক রাখে সেটা কন্টিনিউসলি তার নিগরানি যদি রাখতে পারে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ আই থিঙ্ক রান্নার লোক রাখা সত্যি ঝামেলা, কারণ তারা ঠিক মতন করবে না, বা ভালো করে হয়তো জিনিসপত্রগুলো যেমন মাছ ফাছ এগুলো ভালো করে ধুলোই না। তো আমি এরকম অনেক দেখলাম, অনেকের বাড়িতে গিয়ে খেয়েছি রান্নার লোকের, সরি টু সে। নিগরানি যদি প্রপার রাখা যায় দেন ইটস ওকে, আদারওয়াইজ কিন্তু পয়জনাস তাদের হাতের খাওয়া, কারণ তারা তাদের বাড়ির লোকের জন্য যেভাবে করবে সেই রকম নিষ্ঠা করে অন্য বাড়িতে করবে না, বা একটা তাড়াহুড়ো থাকে যে অন্য বাড়িতে যেতে, আর একটা বাড়িতে যেতে হবে। কারণ আমি এটা ফেস করে এসেছি, আমি নিজের বাড়িতেও দেখেছি যখন আমার মা রেখেছিল। দেখো এর মধ্যে এবার একটুখানি আমি এই যে লেবুর রস দিয়ে দিলাম, একটু টেস্ট হয়। তো লাল লাল হয়ে গেছে এই যে। তো আমার মেয়ের লাঞ্চ বক্সও প্রিপেয়ার্ড, এবং সকালের যে ব্রেকফাস্টটা সেটা যদি একটুখানি নিউট্রালাইট গ্রিস করব। চলো এটা হয়ে যাচ্ছে, দেখো যেটা খেয়ে যাবে। এর মধ্যে একটু চিজ স্প্রেড দিয়েছি, আর এটার মধ্যেও এই যে আলু মরিচটা করেছিলাম সেটা দিয়েছি। এবার এটা দিয়ে এইটাকে আটকে দিলাম, তো এটা দিলাম। তো এই যে মেয়ে খেয়ে যাবে। ব্রেড তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, আর এই যে এর মধ্যে আছে ওটস দিইনি আজকে, দুধ একটু হালকা করে দুধ দিয়েছি, অবশ্য তার মধ্যে একটু জল আছে, হানি আছে, চিয়া সিডস, আমন্ড, পিস্তা, দেন আঞ্জির, মোনাকা আর অ্যাপেল, এটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তো আমার অলরেডি আমার আপাতত মর্নিংয়ের কিচেন কোর্স কমপ্লিট। আবার শুরু হবে তোমার 10টা থেকে, আমার বাচ্চাদের মাংস ভাত এগুলো করব। আর আমি তো জানো আমি ব্রেকফাস্ট করি না। যখন মেয়ের টিফিন থেকে আমার কিছু বাঁচে তো সেটা অবশ্যই খাই, যেমন আজকে বেঁচেছে এইটুকুনি, এই যে দেখো এইটুকুনি বেঁচেছে, এটা যেমন সকালে খেয়ে নেব, তার সাথে গ্রিন টি, আর তারপরে ওটাই আমার ব্রেকফাস্ট হবে। আর ওই বললাম 10টার সময় বাচ্চাদের ভাত মাংস করব, আর তারপরে মেয়ে স্কুল থেকে কি আসবে আর আমিও তখন একসাথে কি খাবো সেটা পরে চিন্তা করব। চলো।